গেছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল দেখেছো ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। নিচে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম জানালা দিয়ে কুয়াশায় ভর্তি। তো বলছি চলো ছাদে থেকে আগে দেখে আসি। দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমাদের ছাদের উপরে উঠলে কত বাড়িঘর দেখা যায়, আর কুয়াশায় একবারে পুরো মুড়ে গেছে। তো চলো কুয়াশা তো দেখানো হলো। আর এই দেখো এখানে হচ্ছে আমাদের অ্যাডেনিয়াম সোনাগুলো, দেখেছো কি সুন্দর বৃষ্টিতে শিশির ভেজা অ্যাডেনিয়াম। আগে আমরা শিশির দেখতাম শীতকালে, আর এখন ভাবা যায় এটা হচ্ছে বসন্তকাল। এই বসন্তকালেও নাকি শিশির পড়ছে। তো এই প্রকৃতির এই নীলা খেলা বোঝা বড় দায়, কখন যে কি হয় সেটাই হচ্ছে মুশকিল। তো এই দেখো প্রতিটা ফুল গাছগুলোই কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা উপর থেকে নিচে চলে আসলাম, নিচে এসে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। আর এই যে বসন্তকালেও এরকম শীতকালের থেকেও বেশি কুয়াশা ঘিরা সকাল একটা দেখতে পাবো, এটা কি কোনোদিন ভেবেছো তোমরা? না, আমরা তো কোনোদিনই ভাবিনি। তো বসন্তকালেও ঠান্ডার মতন আর কি কুয়াশাতে অন্ধকার একটা সকাল শুরু হলো। তো এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে চাটা হচ্ছে তোমাদের দাদাভাই করেছে, কারণ আমার ওই কাজ করতে করতে মানে দেরি হয়ে গেছে। তো সেই কারণে বাবু পড়তে যাবে, সেই কারণে তোমাদের দাদাভাই চাটা করে নিচ্ছে। তো চাটা খাওয়া কমপ্লিট। তো চলো এখন ওরা পড়তে মানে বাবু পড়তে যাবে, তোমাদের দাদাভাই দিতে যাবে। তো আসুক, তারপর আবার আসছে। তো বাজার করে আনবে, কিছু মাছ টাছ হয়তো নিয়ে আসবে, তারপরে তোমাদেরকে আর কি দেখাবো। তো চলো এখন ঠান্ডা উড়ি বাবা। দেখো বন্ধুরা মাপলা পরে একদম আমার ছেলেকে প্রাইভেট টিউশন দিয়ে চলে এলাম। রাস্তা একদম পুরো অন্ধকার, এতটা মানে কুয়াশা পড়েছে। আর পুরো মুখে একদম ঝিঝি করে মনে হচ্ছে শিশি গুলো পড়ছে। যাও তো এটাকে ভাবা যায় যে মানে এই সময়তেও মানে এখন তো গরমকাল ধরো, এর মধ্যে এত শীতের একটা অনুভূতি। বসন্তকাল যাও, বসন্তকালের মধ্যে শীতের একটা অনুভূতি। আর দেখো কম্পিউটার দিকে তো এরকম মানে ওয়েদার হবে বুঝতে পারিনি, এতটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার। তো দেখো আমরা আমাদের শীতের পোশাক এই নিয়ে 3বার বের করা হলো। কেউ ছেলেকে সোয়েটার পরে নিয়ে গেলাম যেহেতু ঠান্ডা লাগছে ওই জন্য। আর আমি ওই জন্য আপনারটা পড়েছিলাম রাস্তায় ঠান্ডা বলে। যাই হোক চলো মাছ নিয়ে চলে এসেছি। বাটা মাছ, সরপুঁটি মাছ হবে আমাদের জন্য। আর তোমরা কি হবে? তুমি তো মাছ খাও নাকি? ছেলে খাবে হচ্ছে চিকেন, ওই জন্য চিকেন। আর যেহেতু ভাই খাবে, ভাই চিকেন খায় না, ওই জন্য চিকেনটা আনতে হবে, মাছও আনতে হবে। তো দেখো রান্না করে নিক। এই দেখো বন্ধুরা আজকে আমাদের রান্না হবে ডাঁটা, আলু, আর এই দেখো নতুন সবজি পটল। তো পটল দিয়ে হচ্ছে পুঁটি মাছ আর বাটা মাছের ঝোল হবে। আর মাছ দেখেছো 3টেই আছে, কারণ তোমাদের দুই দাদা ভাই খাবে। আর আজকে 3টে মাছ কেন বলো তো? আজকে আমি মাছ খাবো না, বাবু তো মাছ খাই না। আজকে আমি আর বাবু চিকেন খাবো। আমরা স্পেশাল মানুষ, স্পেশাল খাবার আমাদের জন্য। আর ওরা হচ্ছে চিকেন খাবে না, সেই কারণে ওদের জন্য মাছ। তো আর হবে হচ্ছে শাক, বার করা হচ্ছে শাক, চিকেন আর মাছের ঝোল। আর আজকে এখনো ভাত বসাইনি, কারণ কি বলতো রান্নার জল শেষ হয়ে গেছে। তো জলটা আনতে যাবে, তারপরে হচ্ছে ভাত বসাবো। তো চলো মাছটা এখন ভেজে দিই, তারপর আবার আসবো। এই দেখো বন্ধুরা এটা হচ্ছে চামলাই শাক। আজকে হচ্ছে চামলাই শাক রান্না করব, তো তার জন্য তো বাছতে হবে। তো চলো এখন বেছে নিই। তো এই দেখো শাকটা বাছা হয়ে গেছে, আর ভালো করে পরিষ্কার করে তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা আলু, পটল, ডাঁটা দিয়ে আমার মাছের ঝোল কমপ্লিট। এই দেখো এইটা হচ্ছে ওরা দুই ভাই খাবে। আর এখানে হচ্ছে বাটিতে তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে দিয়েছি। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর নিচে হচ্ছে শাক কাটবো। এই দেখো বন্ধুরা শাক কাটাও হয়ে গেছে, আর শাকটা আমি রান্না করাও শুরু করে দিচ্ছি। রান্নাও কিন্তু হয়ে এসছে। তো এবার হচ্ছে শাকটা নামিয়ে নেব। আর এই দেখো এখানে চিকেন রান্না হবে, তার জন্য আলু কেটে নিয়েছি বড় বড় করে। এখানে চিকেন ধুয়ে রাখা রয়েছে।
তো আর এখানে দেখো শাকটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামাবো। আর এদিকে দেখো ভাত কিন্তু টকবক করে ফুটছে। আর এই দেখো আমি ভাতটা উবুর দিয়ে দিয়েছি। আর এখানে কি রান্না হচ্ছে বলো, এখানে হচ্ছে চিকেন কষানো। তো চিকেনটাকে আমি ভালো করে এখন মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেও পরে বাড়ি চলে এসেছে। আর এখানে এই দেখো আমি হচ্ছে স্কুলের জন্য বই গুছাচ্ছি, টিফিন জল সবকিছু রেডি করব। তো চলো বন্ধুরা আমার সাথে এখন ছাদে তোমাদের কিছু দেখাবো। তো চলো। তোমাদের কিছু দেখাবো বলেছিলাম, এই দেখো এই পরিবেশটা। তো সকালেই দেখেছিলাম কুয়াশা ঘেরা একটা সকাল, আর এখন দেখো রোদ ঝলমল ঝলমল করছে। তো প্রকৃতির কি লীলা খেলা, এটাই কিন্তু বোঝা বড় মুশকিল, তাই না বন্ধুরা বলো? তো এই দেখো এত সুন্দর রোদ্দুর উঠেছে, সব বাড়ি ঘর সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে এখান থেকে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু কুয়াশা আর কুয়াশা। মনে হচ্ছিল যেন একদম অন্ধকার নেমে এসছে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই কিন্তু মানুষের হাতে থাকে না। ছেলেকে দিয়ে চললাম স্কুলে, আর খেয়ে ছেলের আজকে হচ্ছে স্কুলে ইতিহাস আর বিজ্ঞান দুটো প্রকল্প, প্রজেক্ট, তার মানে প্রকল্প, মানে ওদের ভাষায় প্রকল্প বলে। আর এই দেখো এসেই শুরু করে দিচ্ছে খাওয়া। এবছরে ফার্স্ট টাইম মাটা খাওয়া হচ্ছে আমাদের। সমস্ত কাজ কমপ্লিট হয়নি এখনো, বাসন মাজা গ্যাস মোছা ওগুলো কিছু হয়নি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই যে যার মতন কাজে চলে গেছে। এবারে আমি একাই বাড়িতে শুধু দেখতে পেলাম প্রকৃতির কি অপূর্ব লীলা যাকে বলে। সকালে কি অন্ধকার কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ঠান্ডা, আর এখন দেখো সূর্য ঝলঝল করছে। আর কিছুদিন পরে আমাদের এখানেও দার্জিলিং হয়ে যাবে না না, এত এই চৈত্র মাসে যা গরম থাকে সে জায়গায় এবছরে দেখা যাচ্ছে যে কুয়াশা, তার মানে আরো যখন গরম পড়বে তখন দেখা যাবে বরফ পড়ছে। হ্যাঁ, তাহলে বাড়ির এই বরফ যদি দার্জিলিং হয়ে যায় কেমন হবে বলো তো? আর হোলি আর হচ্ছে দুদিন আছে মানে না, আজ হচ্ছে শুক্র, শনি, রবি, সোম। তো আমরা খুব এনজয় করবো দীঘাতে গিয়ে। কোনো ফ্রেন্ড থাকলে অবশ্যই যোগাযোগ করো। আমরা এখন অত বড় ইউটিউবারও হয়নি, আর তাহলে একটা থাকে ভালো লাগবে, থাকলে দেখা যদি হয় দেখা হবে কারোর সাথে, যখন অনেক বড় ক্রিয়েটর হবে। আর হচ্ছে ওই দুদিন কাউকে সাপোর্ট করতে পারবো না বন্ধুরা। হচ্ছে সোমমঙ্গল, বুধবার সার্ভ করে দেবো, সেটা পারলে। সোমমঙ্গল সার্ভ করতে পারবো না, তোমরা একটু মানে গুছিয়ে নিও, ভিডিওগুলো দেখো। আর আমরা ভিডিও দেবো, সেই দুদিনও ভিডিও দেবো, তো সেগুলো অন্য ভিডিও দেবো, গানের ভিডিও দেবো, তোমরা প্লিজ দেখো সেগুলো, বেশি বড় বড় দেবো না। ভিডিওগুলো দেখো, কমেন্ট করে রেখে দিও, আমরা আবার সেই কমেন্ট চেক করে করে আমাদেরকে রিপ্লাই দেবো। আর সবাইকে বলছি আমরা কিন্তু ফুল ভিডিও করি, কমেন্ট হয়তো কিছু হয়তো ছোট করি কোনো কোনো সময়, সব সময় কিন্তু প্রত্যেক আইডি যত বড় ভিডিও আমরা ফুল দেখি, সম্ভব না, কিন্তু তোমরা প্লিজ সাপোর্ট করবে আমাদেরকে। যত বড় ভিডিও হোক, 18 মিনিট, 25 মিনিট, 26 মিনিট, 30 মিনিটেরও এক একটা ফ্রেন্ড আছে ভিডিও দেয়, কিন্তু তাও তাদের ভিডিও আমরা দেখি। আর আমরা দুটো ফোনে সবসময় সাপোর্ট করি সবাইকে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, কিছু বলছি না, আমি দোকান চলে যাই। আমি করি, দুজনাই করি। তো চলো আমি এখন বাসন টাসন মেজে নিই, তারপর আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকদিন পরে এই দেখো রাস্তায় আমি হাঁটতে বেরিয়েছি। তো বাবুর পরীক্ষা, তারপরে প্রজেক্টের জন্য আর কি বেড়ানো হচ্ছিল না। তো আজকে সব কিছু কমপ্লিট, বাবুর প্রজেক্ট, তো সে পরীক্ষাও কমপ্লিট। তো সেই কারণে ভাবলাম একটু রাস্তায় হাঁটাচলা করি। তো এই দেখো এখন আমি একাই হাঁটাচলা করছি, এখন তার কাজল দিয়ে বেড়ায় না, আর এই কাকিমারাও এখনও আসেনি। তো ওরা কেউই আসে না, অল্প অল্প লোক আসে। তো আমি এখন একটু হাঁটাচলা করে নিই। তো দূরে আর কোথাও হাঁটতে যাই না, এখানেই হাঁটি, সামনেটায় বাড়ি। আর কোথায় বসন্ত উৎসবে র্যালি বেরিয়েছে, গান বাজছে। তো বন্ধুরা আবারও সেই অনেকক্ষণ পরে আর কি চলে আসলাম। আর এই দেখো আমার কর্তামশাই চলে এসছে, আমার বয়স্ক কর্তামশাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বয়স্ক। 10টা বাজে এখন।
না খাওয়া দাওয়া দাও খেয়ে নেবো। এখন 10টা বাজছে আর আমার আর বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু ঘুমিয়ে গেছে। আর আজকে আমি ভিডিওটা শেষ করার জন্য এখনো শুইনি, শুয়ে পড়লে আর হচ্ছে আসতে ইচ্ছা করে এডিট না, করতে হবে, এডিটে ভয়েস দেবা, ঠিক আছে? মানে শুয়ে পড়লে আর আসতে ইচ্ছা করে না, ভয়েস তো দেওয়ার কোনো গল্পই নাই। আমি যেরকম শুই সেরকম ভাবে ঘুমিয়ে যাই, মানে তোমাদের দাদা ভাই খেয়ে উত্তরটা আমি ঘুমিয়ে যাই। তাহলে ভাবো আমার কত ঘুমের মানে ইয়ে। আর এদিকে আমার কর্তামশাই তো বাড়ি চলে এসছে, তো ওকে হচ্ছে খেতে দিব। আর আজকে ও রাতের ডিনারে আছে হচ্ছে চিকেন আর রুটি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন খাবে, আর ভিডিওটাও বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তার আগে দেখিয়ে দিই হ্যাঁ আমাদের সোফাটার কি অবস্থা করে রাখে তোমাদের দাদা ভাই বাড়ি আসার পরে। এই দেখো গামছা, প্যান্ট, জামা, মানে সোফাটা একটা হচ্ছে মানে জামা কাপড়ের, হ্যাঁ ডাস্টবিন হয়ে গেছে। সকালে পরিষ্কার হয়ে যাবে, এখন সকাল উঠে আমি মানে ঘুম থেকে ওটাই পরিষ্কার করব, তখন পরিষ্কার হবে, নিজে করবে না। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, একজনা নোংরা করবে আর আমাকে হচ্ছে পরিষ্কার করতে হয়। আর সব বন্ধুদের জানাই হ্যাপি হোলির অগ্রিম শুভেচ্ছা। রং খেলবো সবাই মিলে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা, বাই, গুড নাইট সবাইকে।